নমস্কার বন্ধু, সম্বাদ কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব শিম ভর্তা। শিম ভর্তা তৈরি করার জন্য এখানে আমি শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে এবার আমি কেটে নেব। শিমগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি শিমগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। শিম যাতে ভালো করে সিদ্ধ হয় সেজন্য আমি একটা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। শিম আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। শিম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম করে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দেবো 5-6 কোয়া রসুন ছোট ছোট করে কেটে নেওয়া, আর একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া। দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেওয়া। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। এবার আমি সবকিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন ভাজা হতে হতে দিয়ে দেবো 2টো কাঁচা টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া। টমেটোটাকেও এর সঙ্গে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন টমেটো সবকিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা শিম। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার শিমটাকে আমি ভালো করে বেশ ভাজা ভাজা করে নেব। এইভাবে নাড়া দিয়ে দিয়ে যতক্ষণ না বেশ মাখা মাখা হচ্ছে ততক্ষণ আমি শিমটা রান্না করে নেব। 3-4 মিনিট মতো এইভাবে নাড়া দিয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছি। শিম ভর্তাটা আমাদের রেডি হয়ে গেছে। বেশ সুন্দর মাখা মাখা হয়েছে। এবার দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। শিম ভর্তা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।